একটু হাসি, একটু আনন্দ, একটু বিনোদনের কারণে আমরা পরিবারের জন্য বাইরের বিদেশ খাটি বা নিজের এলাকা থেকে দূরে গিয়ে চাকরি করি, ব্যবসা করি পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সে হাসি আমাদের যদি একটা ঈদের কারণে নষ্ট হয়ে যায়, তাই আমি মনে করি সেই ঈদটা আমাদের জন্য জায়েজ নয়। কারণ আমাদের আনন্দের জন্য যদি আমাদের জীবন ঝুঁকিতে পড়ে, আমাদের পরিবার ঝুঁকিতে পড়ে, সে আনন্দের কোনো মূল্যায়ন হয় না ভাই। এই জন্য বলবো ভাই, যারা ওভার স্পিডে গাড়ি চালাবেন তাদেরকে বলবো আপনারা একটু লক্ষ্য রাখবেন, আপনাদের ডাইন বাম খেয়াল করবেন, করে আপনারা গাড়িটা চালাবেন। ওভার স্পিডে কী লাভ হবে ভাই? আপনার হয়তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টার জায়গাতে আধা ঘন্টায় পৌঁছাবেন ভাই। আমাদের কোনো জরুরি দরকার নাই বা আমাদের তেমন কাজ নাই যে আপনি ওভার স্পিডে তুললে আপনি আপনার জীবনটা যেরকম ঝুঁকিতে ফেলবেন, আমাদের জীবনটাও ঝুঁকিতে ফেলবেন। সব ড্রাইভার ভাইদেরকে বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি চোখে ঘুম ঘুম ভাব থাকে, এক জায়গায় থামবেন, চা খাবেন, প্রয়োজন পড়লে বিড়ি খাবেন, প্রয়োজন পড়লে মাথায় পানি দেবেন, চোখ মুখে পানি মারবেন। সব সময় সতর্ক থাকবেন, কারণ ভাই আপনার চালানির কারণে আশেপাশে ডাইনে বামে অনেক ছোটোখাটো গাড়ি আছে যারা দুর্ঘটনার শিকার হতে পারে, তারা মারা যেতে পারে, তাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। এমন কাজ কখনোই করবেন না। আর কিছু মোটরসাইকেল রাইডার ভাইরা আছে, তারা দেখি ঈদের টাইম হলে মোটরসাইকেল নিয়ে বাড়ায় দূর দূরান্তে 500 কিলো, 400 কিলো, 300 কিলো রাস্তায় মোটরসাইকেলে রান করে পরিবার সহকারে। তাদেরকে বলবো ভাই আপনারা এইভাবে না করে বাসে আপনাদের পরিবারকে পাঠিয়ে দেন। আপনার যদি একা মরার ইচ্ছা থাকে ভাই, আপনি মরার জন্য রোডে বাড়িয়ে পড়েন, কারণ আপনার জীবনের মূল্য নেই আমি বুঝতে পারলাম, কারণ আপনার ব্যবহারে। আপনি যদি বাঁচতে চান, জীবনটা ঝুঁকিতে না ফেলতে চান, তাহলে আপনার পরিবারটাকে যে কোনো একটা বাসে বা একটা ট্রেনে টিকিট কেটে দেবেন, তারা ওখানে চলে যাবে। আপনি একা একা মরার জন্য রোডে বাড়াই যান। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার পরিবারের মাথা। আপনার পরিবারে আপনার উপরে নির্ভর করে 5 জন 7 জন 10 জন মানুষ, যারা আপনার আশায় থাকে, আপনার ইনকাম করে ফেলে তারা খাবে, তারা চলবে, একটু আনন্দ ভোগ করবে। কিন্তু আপনি যখন মরে যাবেন বা আপনার জীবনের কোনো সমস্যা হবে, আপনার হাত পা হারিয়ে যাবে, পঙ্গু হয়ে যাবেন, তখন আপনার পরিবারটা কি দিন পার করবে তারাই জানে। সেটা আপনাকে বুঝাই বলতে পারবো না ভাই আমি। যারা এরকম অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটেছে, নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে, নিজের হাত পা শরীর যে কোনো একটা অঙ্গ হারিয়েছে, তারাই বলতে পারবে এই ব্যথা, এই আর্তনাদ, এই করুণ জ্বালা। এই জন্য বলবো, যদি মন চায়, এমন কিছু মানুষ আছে পৃথিবীতে, আপনি খুঁজে পাবেন আপনার আশেপাশে, আপনার ডাইনে বামে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন বহুত মানুষ পাবেন যারা একটু দুর্ঘটনাতে সারা জীবনের জন্য বিস্তারগত হুইল চেয়ারে নির্ভর করে চলে। তাদের পরিবারটা কীভাবে চলে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখবেন। তারপরে আপনার গাড়িটা আপনি ফুল স্পিডে চালান ভাই। আপনি লাখ লাখ টাকা খরচ করে গাড়িটা কিনেছেন, আপনার ব্যক্তিগত ব্যবহার ভাই, আপনি কীভাবে চালাবেন আমার দায়িত্ব বলা, আপনি সচেতন করা আমি করেছি। আপনি সচেতন হবেন কি হবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। আমাকে হয়তো রাগ করতে পারেন, আমার পরে মন ধরাধরি হতে পারে, গালাগালি করতে পারেন ভাই, কিছু করার নাই। আমি চাই আপনি সেফটি